কিছুক্ষণ পর গরুর পেট কাঁপতে লাগলো, পেটের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছে। ওরে ওরে ওফড়ো, এই কি হচ্ছে গো? এই গরুর পেট কাঁপছে কেন? ও ওরে ওরে গিন্নি গো, আমার মনে হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। ওরে বাবা রে, ওরে 8 ঘন্টা পর লক্ষ্মী পিছনের দিক পা তুলে এক ভয়ানক শব্দ করে পাক দেয়, আর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে ডাইনি, গরু, টিভি, খাট, চা কাপ সব। কিরে ডাইনি, কি ভেবেছিলিস? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝবো না? খুব শখ আমার গরুর দুধ খাওয়ার। হ্যাঁ, দাঁড়া বেটা, তোদের দেখাচ্ছি মজা। এই বলে বাপি লাঠি নিয়ে ডাইনিদের মারতে গেল। অমনি ডাইনি বাপিকে থামিয়ে দিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও বাপিদা দাঁড়াও, আমি খুব বিপদে ছিলাম, তুমি আমার সাহায্য করনি, তাই এমনটা করতে হলো আমাকে। বাপি, তোমার থেকে একটু দুধ চেয়েছিলাম, কিন্তু তুমি দিলে না। তুমি কি ভুলে গেছো ঝড় জলের রাতে তোমার গরু যখন অসুস্থ ছিল, তখন আমি তোমার গরুকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ফরুর কথা শুনে বাপি গোয়ালার চোখ ভিজে গেল। আমিও দোষী, রাগের মাথায় আমি ভুল ভাল করেছি, আমাকেও ক্ষমা করে দাও বাপিদা। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না ঝুমা, আমি এবার থেকে রোজ তোমার বাড়িতে দুধ দিয়ে আসবো, তার জন্য 1 পয়সাও লাগবে না। এই কথা শুনে ঝুমা ডাইনি আর ফরু আনন্দে লাফাতে থাকে। ওহো ওহো, এবার থেকে রোজ দুধ খাবো। ওহো, এবার থেকে আমরা রোজ দুধ খাবো। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর হ্যাঁ, আগের ভিডিওতে যারা যারা